একজন রাষ্ট্রনায়কের জন্য প্রথম দায়িত্ব কি দিয়েছেন আল্লাহ তাআলা? নামাজ কায়েম করা। যে রাষ্ট্রপ্রধান হবে, ইসলামী রাষ্ট্র কায়েম করবে, তার প্রথম কাজ হলো কি? আমরা একটু বলি, নামাজ পড়া না, নামাজ কায়েম করা। আমি তো করবই, আমার সমাজে সব লোক যারা আছে সবাই যাতে নামাজ আদায় করে, ওই প্রচেষ্টা করা, ঠিক কিনা বলেন? তাহলে প্রথম কাজ তাদেরকে নামাজ কায়েম করা, নামাজকে প্রসারিত করা। যদি ইসলামী নিয়ম অনুযায়ী হয়, হাটে বাজারে নামাজের সময় দোকান চালু থাকতে পারবে? এটা পুরো পৃথিবীর জন্য নিয়ম, নাকি আমাদের বাংলাদেশের জন্য? পুরা পৃথিবীর নিয়ম অনুযায়ী যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র কায়েম হয়, তাহলে রাষ্ট্রনায়কের, রাষ্ট্রের প্রধানদের দায়িত্ব থাকবে আল্লাহর কোরআন অনুযায়ী ঈমানদারদের দায়িত্ব নামাজ কায়েম করা। আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত, এবং যাকাত প্রসার করা, যাকাত রাষ্ট্রীয়ভাবে উঠে গরিব, এতিম, মিসকিন, অসহায়দের নিকট পৌঁছায় দেওয়া। এখন রাষ্ট্রে ইসলাম ধর্ম নাই, যার কারণে আপনার যাকাত কি পরিমাণ আসে তা জানে। ফিতরার টাকাটা আমরা দিয়া দিই, ঠিক কিনা? ফিতরার টাকা দিয়া দিই। যাকাতের কোন ফান্ড আমাদের দেশে আছে? নাই। যদি থাকতো তাহলে আমি আমার যাকাতটাকে আমি জায়গা মতন দিয়া দিতাম। কিন্তু দেখেন একটা ঘটনা, ওমর ইবনে আব্দুল আজিজ তার যুগে এক লোক যাকাতের টাকা নিয়ে ঘুরতেছে, আরেক রাষ্ট্র থেকে আসছে। কারণ ওমর ইবনে আব্দুল আজিজ, উনাকে বলা হয় দ্বিতীয় ওমর। কি বলা হয়? দ্বিতীয় ওমর। তিনিও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, ঠিক তার অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এবং বলা হয় ঘোড়া দিয়ে যে পর্যন্ত যাওয়া যেত ওই পর্যন্ত তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। যে তার সময়ে এক লোক কিছু ব্যাগের ভিতরে নিয়ে টাকা নিয়ে গরিব এতিমদেরকে দিবে, এই জন্য ঘুরতেছে, কোথাও গরিব পায় না। তো অনেক 2-3 দিন খোঁজার পরে একটা গাছের নিকটে, একটু বাগান আছে, বাগানের নিকট গিয়া বসার পরে দেখতেছে আরেক লোক বোঝা নিয়ে, এরকম এক ব্যাগ নিয়ে, তার পাশে